কত তপস্যার পর ফাইনালি একটা বিয়ে বাড়ি পড়েছে। বিয়ে থেকে রিসেপশন পর্যন্ত কি কি খেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে তো খেয়ে নিলাম ফুচকা, কফি আর পকোড়া আমাদের আগেই খাওয়া হয়ে গেছে। মানে বান্ধবী ললিতাকে যখন সাজাচ্ছিলাম তখনই খাওয়া হয়ে গেছে। একেবারে এখন মেন কোর্সে চলে প্রথমে তো চলে আসলো প্লেট, হজমোলা আর একটা টিস্যু, তার সাথে একটা জলের বোতল। এবার পাতে চলে আসলো গরম গরম ভাত, তার সাথে পোস্ত আলু ভাজা, তার সাথে চলে আসলো মাছের মাথা দিয়ে মুগ ডাল। বিয়ে বাড়ির পোস্ত আলু ভাজা আর এই গাঢ় গাঢ় ডাল খেতে আমার প্রচন্ড ভালো লাগে। ডাল দিয়ে খেতে না খেতেই চলে আসলো এঁচোড় চিংড়ি। আর এঁচোড়টা কিন্তু সত্যি মাংসকেও হার মানে এত সুন্দর হয়েছে খেতে। অক্সিজেনের জিনিস খেতে কিন্তু দারুণ লাগে তাই না। এঁচোটা খাওয়া কমপ্লিট করলাম, দিন চলে আসলো কষা কষা লাল লাল চিকেন। ও তার আগে তো স্যালাড দিল, সেটা বলতে ভুলেই গেলাম। যতক্ষণ আমি মাংস দিয়ে জমিয়ে খাচ্ছি ততক্ষণ কয়েকটা কমেন্ট পড়ি। একটা বোনু আমাকে কমেন্ট করে বলেছে, দিদি ভাই তুমি কিভাবে ভিডিও এডিট করো আর থাম্বনেল দাও, প্লিজ তার একটা ভিডিও করো। আমি জানো তো কয়েকদিন ধরে ভাবছিলাম যে এই থাম্বনেলের উপরে একটা ভিডিও করব। তারপর ইদানিং করে আমার শরীরটা এত খারাপ হয়েছে আমি তো ডেইলি বেসিসে ভিডিও আপলোড করতে পারছিলাম না। আমাকে একটু সময় দাও, আমি অবশ্যই তোমার জন্য একটা ভিডিও তৈরি করব। আর একটা দাদা ভাই আমাকে কমেন্ট করেছে, তুমি কিছু নেগেটিভ কমেন্ট পাও তার আনসার দাও না কেন। আসলে কি বলতো, সব মানুষকে পাল্টানো তো আর আমাদের হাতে থাকে না। মানুষের মন মানসিকতা যেমন তারা তো তেমনই কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। আর আমি যেদিন থেকে এই প্রফেশনে এসেছি সেদিন থেকে একটা জিনিস বুঝে গিয়েছি, যে সয় সেই রয়। তাই আর পজিটিভ কমেন্ট গুলো আর তোমাদের মতো পজিটিভ মানুষগুলো সারা জীবন মনে রাখি।